এরা একে অপরের বিরোধী নয়, একে অপরের পরিপূরক। ছোটবেলায় যেরকম বাচ্চারা লেখা মস্ত করে না, প্র্যাকটিস করে না, আগে ছোট ছোট এ বি সি ডি অ আ ক খ লেখে, তারপরে খাতায় লেখে, তারপর বড় বড় বাক্য লেখে। এরকম আমাদের রাজ্যে আরএসএস বিজেপির জায়গা ছিল না, স্বাধীনতার আগে স্বাধীনতার পরে। তাই তাকে জায়গা করে দেওয়ার জন্য প্রথমে ছোট ফুলে প্র্যাকটিস করলো, তারপর যে ছোট ফুল হয়ে গেল এখন বলছে একটু বড় ফুলে প্র্যাকটিস করি। তাতে আমাদের বেকারদের কি সমস্যার সমাধান হলো? অজিতপতি বলছিল এই জেলার ব্যাপারে, পরিযায়ী শ্রমিক। আমরা চেয়েছিলাম আমাদের ছেলে মেয়েদের মেধা বুদ্ধি শিক্ষা তাদের যা কিছু শক্তি আছে সেটাকে ব্যবহার করে আমাদের রাজ্যকে গড়ে তুলতে, জেলাকে গড়ে তুলতে। তখন দাঁড়িয়ে এরা এই শিল্প কারখানা গড়ে ওঠার যে সম্ভাবনা ছিল তার ভ্রূণ হত্যা করলো দুজন একসঙ্গে মিলে। আর এখন দাঁড়িয়ে হাজার হাজার ছেলে। আর যখন মনমোহন সিং এর সরকার এলো বামফ্রন্টের সমর্থনে, আমরা বললাম 100 দিনের কাজের আইন করতে হবে। আমরা চেয়েছিলাম 200, কিন্তু তারা বললো আপাতত 100, পরে 200 হবে। আজ পর্যন্ত বছরে 100 দিনের কাজ হয়নি। মোদী সরকার এসে বললেন গড্ডা খোদনে কা কাম দিয়া হ্যায়, এটা বন্ধ করো। তো যেহেতু আমরা আইন করে দিয়েছিলাম, এ দুর্নীতি করেছে ও দুর্নীতি করেছে, চুরি হয়েছে। এই জন্য আমরা মমতা ব্যানার্জিকে বললাম যে সোজাসুজি বলো কত পেলে, কত খেলে, কত লুটলে আর কত দিলে তার হিসেব দাও। আচ্ছা, কেন্দ্র সরকার হিসেব চাইতো না? প্রকল্প কেন্দ্র সরকারের। এখন ভোটের সময় বলছে চোর চুরি করেছে, চুরি করেছে। আপনার যদি বাড়িতে চুরি হয়েছে, ওরা শাস্তি দিল গরিব মানুষকে, কাজটা বন্ধ করে। কারণ দুজনে মিলে চাইছে, ওরা আইনটা তুলে দিতে চাইছে, কাজটা বন্ধ করে চাইছে। আর মমতাজি দেখলেন এই ফাঁক আছে, সুতরাং টাকা চুরি করে ফাঁক করে দাও। আর তারপরে কত গর্জন, এই দিল্লি যাব, হিন্দি যাব, নিয়ে আসবো, কিন্তু আদতে কাজটা বন্ধ। বামফ্রন্ট মানে হচ্ছে গরিব মানুষের এই কাজ, শুধু কাজ। আচ্ছা, আমরা যখন বামফ্রন্ট সরকার ছিল আমরা বললাম যারা স্কুলে নেই সেই ছেলে মেয়েদের স্কুলে নিয়ে আসতে হবে। কারণ বিজেপি সরকার বলেছে 2035 সালের পরে সরকারি খরচায় কোনো স্কুল কলেজ থাকবে না। যার বাপের ঘাটের কড়ি আছে সে পড়াশোনা করবে। তার মানে এই যে কৃষক, শ্রমিক, বস্তিবাসী, কলোনিবাসী, গ্রামবাসী, তাদের ছেলেমেয়েরা কোথায় পড়বে? সরকারি পৃষ্ঠপোষকতায় যদি শিক্ষা ব্যবস্থা না থাকতো, আমাদের মতো লোকজন পড়াশোনা করে শিক্ষিত হয়ে আপনাদের সামনে দাঁড়াতে পারত না। তাহলে মমতা এবং মোদী মিলে এই ব্যবস্থাটাকে তুলে দিতে চাইছে। তার বদলে যাদের ঘাটের কড়ি খরচা করতে পারে তারা করবে। শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে তাই হয়েছে। হেলথ সেক্টরে যান, প্রাইমারি সেক্টরে যান, সাবসিডি যান। ইউপিএ 1 গভর্নমেন্টের সঙ্গে আমরা ন্যাশনাল রুরাল হেলথ মিশন করেছিলাম, ন্যাশনাল হেলথ মিশন করেছিলাম। কার টাকা কাকে দিচ্ছে? মমতা, অভিষেক, মোদী নিজের পকেট থেকে টাকা দিচ্ছে। তাহলে এত হেলিকপ্টার, এত এয়ার কন্ডিশন প্যাভিলিয়ন, এত গাড়ির বহর, এত বিরিয়ানি পার্টি, ভোটের সময় এত টাকা বিলি তো বিক্রি হয়ে যেত করতে করতে। আসলে যখন সেই জন্য ওরা বাইরে নিয়ে আসছেন। আর বলার সময় হচ্ছে আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য সাথী। আসলে আপনাকে বোকা বানাচ্ছে। মোদী বলছে বিকাশ, মমতা বলছে উন্নয়ন। বেকার ছেলে কাজ চাইছে, মমতা বলছে চপ ভাজো, তেলে ভাজা, দোকান দাও। আর মোদী বলছে পকৌড়া বানাও। দুটো তফাৎ কি? বিকাশ আর উন্নয়ন। পকৌড়া আর চপ, যেটা হিন্দিতে বিকাশ বলে বাংলায় উন্নয়ন বলে, যেটা হিন্দিতে পকৌড়া বলে বাংলায় চপ বলে। আসলে মোদী হিন্দিতে বেকুব বানাচ্ছে আর মমতা বাংলায় বোকা বানাচ্ছে। এই জন্য আমরা বললাম যদি লড়তে হয় তাহলে আসলে আমাদের দেশের যে দশা আছে, মানুষের যে দুর্দশা আছে, সেটাকে দূর করতে হবে। ওরা বলছে মন্দির মসজিদ, হিন্দু মুসলমান, আদিবাসী, তপশিলি, কুর্মী, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, এই যে মণিপুরে যেরকম হচ্ছে, নাগা, কুকি, মেতি, 1 বছর 10 দিন হয়ে গেল, প্রতিদিন খুন খারাপি হচ্ছে। অথচ আমরা চাইছি শান্তি হোক। শান্তি না হলে, সম্প্রীতি না হলে তখন উন্নয়নের কথা বলা যায় না, হয় না। তাহলে মানুষের দুর্দশা কাটাতে হলে আছে, এরা অন্যান্য করছে না, কিন্তু এরা 3টে পায়া আছে, বলে না ট্রাইপড, তার জন্য দাঁড়িয়ে আছে। আমি দাঁড়িয়ে আছি, 2টো পা আছে।
এরকম আমাদের দেশটা দাঁড়িয়ে আছে, তার সংবিধান তার পা ঠিক করে দিয়েছে তিনটে। একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, আর একটা হচ্ছে গণতন্ত্র। মুসলমান মন্দির মসজিদ দাঙ্গা হাঙ্গামা কেন হচ্ছে? যে দ্বিতীয় যে পা আছে সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, সেটাকে ভাঙতে চাইছে। আর তৃতীয়টা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো। তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, আসাম, মণিপুর, বাংলা, বিহার, উড়িষ্যা, আলাদা রাজ্য আছে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। এই জন্য কংগ্রেস এবং কমিউনিস্ট দুটো আলাদা মত, কিন্তু আমরা স্বাধীনতার সময়ও বিরোধ হয়েছে। একদল বলেছে অহিংস পথে হবে কংগ্রেস, আমরা বললাম অহিংস পথে হবে, সহিংস পথে হবে। কংগ্রেস বললো পথ আলাদা হলেও কোথাও কোথাও আপনাদের একসঙ্গে মিলন হবে, তাহলে আমরা সাম্রাজ্যবাদকে সরিয়ে দেশকে স্বাধীন করব, এটা ছিল লক্ষ্য। এজন্য কংগ্রেস এবং কমিউনিস্টদের কাজ করতে অসুবিধা হয়নি।